আজকে আমি রসুন আর লঙ্কা দিয়ে আমের আচার করব। দেখো আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপরে আমগুলো কেটে নেব। এরপরে এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, তেল ভালো করে যাতে ঢোকে ওই জন্য আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো ফুটো করে নিচ্ছি। সম্পূর্ণটা এরকম করে কাঁটা চামচ দিয়ে করে নেই। দেখো আমি সবগুলো আম এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এবার এটাকে এর মধ্যে এরকম একটু নুন বা সল্ট দিয়ে দিচ্ছি, টারমারিক পাউডার দিলাম, আর স্বাদের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা দিলে টেস্টটা দারুণ হয়। এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার দেখো এটা মাখা হয়ে গেল। এরপরে আমি মশলাগুলো একটু ভেজে নেই। আমি আগে থেকেই দেখো গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে মশলা ভাজার জন্য আমি প্রথমে শুকনো লঙ্কা বা ড্রাই রেড চিলিটা দিয়ে দিলাম। এটা ভাজতে একটু টাইম লাগে ওই জন্য এটাই আগে দিলাম। এর সঙ্গে ধনেটা দিয়ে দিলাম। এটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এরপরে দেখো সর্ষে বা মাস্টার্ড সিডটা দিয়ে দিলাম। এরপরে অর্ধেকটা ফেনাল সিড দিয়ে দিলাম বা মৌরি। আর মেথি অল্প দিলাম, 1/2 চামচ মেথি দিলাম। আর জিরেটাও দিয়ে দিলাম 1 চামচ। পুরো ভাজা হয়ে গেছে দেখো। বেশি ভাজবো না, তাহলে এরকম তেতো তেতো স্বাদ হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হতে হতে আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম বেশি করে। তেলটা অল্প অল্প গরম হয়ে গেছে। এই সময় আমি ফেনাল সিড বা মৌরি এটা দিয়ে দিলাম ফোড়নে। এটা হচ্ছে ড্রাই রেড চিলি দিয়ে দিলাম, আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই মশলাগুলো অল্প অল্প দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এই টাইমে আমি এই যেগুলো ম্যারিনেট করার জন্য আমটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন, রেড চিলি পাউডার আর টারমারিক পাউডার দিয়ে সেটা দিয়ে দিলাম ভাজার জন্য।
ভালো করে নেড়ে দেই। এই আমটা ভাজা হতে হতে আস্তে আস্তে হোক, আমি যতক্ষণ এদিকে যে রসুনটা দেবো সেই রসুনটা ছাড়িয়ে নিই। পাঁচ মিনিট দেখো এটা ভাজা হয়ে গেল। ভাজতে ভাজতে আমি এটা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। এই টাইমে আমি দেখো 200 গ্রাম চিনি দিয়ে দেবো। কারো যদি বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে সে আর একটু দেবে, মানে 1 কেজিতে 250 গ্রাম চিনি লাগে বেশি মিষ্টি যারা হয় তাদের জন্য। এরপরে দেখো এই যে গ্রিন চিলিটা যেটা সেটাও নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এই রসুনগুলো থেতো করে করে যেরকম করে থেতো করে দেখো অল্প করে থেতো করে নিলাম। এরপরে এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই রসুনটা দিয়ে আর একবার ভালো করে নেড়ে দেখো আস্তে আস্তে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর রান্না হয়ে যাচ্ছে। এরপরে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা অল্প করে ভেঙে নিই। মশলাটা কোটা হয়ে গেল। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিলাম এটা। এরপরে যে লেবুটা নিলাম, নিয়ে এর মধ্যে লেবুটা দিয়ে দেব। আর একটু লেবু দেব। লেবু দেওয়ার পরে আরেকবার আমি ভালো করে নেড়ে দেই। নেড়ে দিলাম। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, সম্পূর্ণ ঠান্ডা হলে আমি শিশিতে ঢেলে রাখবো। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বোতলে তুলে রাখবো। নিচের বোতলটা দেখো আমি গরম করে শুকনো করে নিয়েছি। এর মধ্যে জল থাকলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার এই রসুন আর লঙ্কা দিয়ে আমের আচারটা তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে তোমরাও করে খেও। আর একটা কথা আমি বলিনি ভিডিও করতে করতে, আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি। তোমরা এখানে গন্ধরাজ লেবু পারলে গন্ধরাজ লেবু ইউজ করো। এতে এই আচারটার স্বাদ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তাতে তোমরা আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসবো। আজকের মতন বাই।